আজকে আমরা যে ইভেন্ট দেখবো একটা, সেই ইভেন্টের নাম হচ্ছে ডাবল ক্লিক। কি? হ্যাঁ, অর্থাৎ এই যে DBLCLICK ইভেন্টের নাম কি হবে? ডাবল ক্লিক। অর্থাৎ ডাবল ক্লিক তো একটা ইউজারের বিহেভিয়ার আছেই। যখন আমি ডাবল ক্লিক করব তখন একটা ফাংশন বা মেথড ফায়ার করবে। ঠিক আছে, তো এটাও তো একটা ইউজারের বিহেভিয়ার। অনেকগুলো বিহেভিয়ার আছে জাভা স্ক্রিপ্টে। হ্যাঁ, একটা ওয়েবে কি কি ধরনের বা একটা অ্যাপ্লিকেশনে কি কি ধরনের বিহেভিয়ার করে বা বিহেভ করে একটা ইউজার, হ্যাঁ, সেগুলোর উপরে বেসিক্যালি ইভেন্ট গুলো করা। হ্যাঁ, দেখা যাচ্ছে সিঙ্গেল ক্লিক আছে, ডাবল ক্লিক আছে, হোভার আছে, তাই না? অনেক কিছু আছে। তো দেখবার লিস্ট করলে প্রায় 20টা পার হয়ে যাবে। আচ্ছা, আমি একটা বাটন নিব, এটা বোঝার জন্য কি নিব? বাটন নিব, হ্যাঁ। আচ্ছা, আমার স্ক্রিপ্টটা মনে হয় হারায় গেছে। স্ক্রিপ্টটা আবার নিয়ে আসি, এটা উঠায় দিই। বাটনটা আমি এখানে নিব, তাই না? আচ্ছা, বাটনে কি নিব? ক্লিক হিয়ার। আর এখানে একটা আইডি নিব, মাই বাটন। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি এখন একটা সিলেক্টর নিব। কি নিব? সিলেক্টরের একটা মেথড নিব। ডকুমেন্ট ডট কি গেট এলিমেন্ট বাই আইডি, তারপরে সিলেক্টরটা হবে। সিলেক্টরটা কি হবে? সিলেক্টরটা হবে হচ্ছে মাই বাটন। আচ্ছা, যখন এই মাই বাটনটা হবে তখন অ্যাড ইভেন্ট লিস্টেনার নামের একটা মেথড কাজ করবে। যখনই এই মাই বাটনে ক্লিক করবে, হ্যাঁ, তখন এই অ্যাড ইভেন্ট লিস্টেনার নামে একটা মেথড কাজ করবে। এই মেথডটা হচ্ছে যেগুলো আউটলাইন যে ইভেন্ট আছে জাভা স্ক্রিপ্টের, ইনলাইন ইভেন্ট না, যেটা ইভেন্ট হ্যান্ডেলার ইভেন্ট, মানে ওইটাকে বলা হচ্ছে ইভেন্ট হ্যান্ডেলিং। হ্যাঁ, আউটলাইনের যে হ্যান্ডেলিং গুলো যে ইভেন্ট দিয়ে হয়, সেই ইভেন্ট গুলো ইউজ করার জন্য বেসিক্যালি অ্যাড ইভেন্ট লিস্টেনার এই মেথডটা ইউজ হয়। ঠিক আছে, আগে ওল্ড যে জাভা স্ক্রিপ্টের ছিল, ওল্ড যে জাভা স্ক্রিপ্টের ভার্সন ছিল, সেই ভার্সনে অ্যাটাচ ইভেন্ট নামের একটা ছিল। কি ছিল? অ্যাটাচ ইভেন্ট নামের একটা কি ছিল? অ্যাটাচ ইভেন্ট নামের একটা মেথড ছিল, সেটা দিয়ে কল হতো। কিন্তু লেটেস্ট যে জাভা স্ক্রিপ্টের ভার্সন, সেটাতে অ্যাড ইভেন্ট লিস্টেনার এই মেথডটা দিয়ে আমরা দেখা যাচ্ছে যে ওই ইভেন্টটা আমরা কল করতে পারবো। হ্যাঁ, ইভেন্টের নাম হবে কি? ডিবিএল ক্লিক। হ্যাঁ, তারপরে একটা ফাংশন কল হবে। কি হবে? ফাংশনটা আমরা অ্যানোনিমাস নেই, কোনো নাম দিলেও হবে, না দিলেও হবে। হ্যাঁ, আচ্ছা, এটাকে বলা হচ্ছে, এই ফাংশনটাকে বলা হচ্ছে ইভেন্ট হ্যান্ডেলার ফাংশন। হ্যাঁ, যেটা আসলে একটা ইভেন্টকে হ্যান্ডেল করে। আউটলাইনের একটা ইভেন্টকে কি করে? হ্যান্ডেল করে। এবং এর মধ্যে যে ফাংশনটা থাকবে সেটা কল করতে হয় না। কি করতে হয় না? যেমন আমরা একটা টেস্ট ফাংশন নিব, এটা কিন্তু ফাংশনটা কল না করলে অন্য কোথাও কাজ করে না। কিন্তু এইখানে যে ফাংশনটা আমরা দিব, এটা অটোমেটিক ফায়ারড হবে। কি হবে? অটোমেটিক ফায়ার হবে। হ্যাঁ, আচ্ছা, এখন এইখানে আমি একটা কি নিব? সাপোজ একটা অ্যালার্ট নিব। কি নিব? একটা অ্যালার্ট নিব যে দিস ইজ এ টেস্ট অ্যালার্ট। টেস্ট অ্যালার্ট। আচ্ছা, তখন এইখানে যখন আমি ক্লিক করব, হ্যাঁ, তো সেটা সিলেক্ট করলাম মাই বাটন দিয়ে। হ্যাঁ, এখানে কিন্তু আবার তারপরে হচ্ছে যখন মাই বাটন সিলেক্ট হলো, হ্যাঁ, তারপরে ওই মাই বাটনে যখন আমি ডাবল ক্লিক করব, কি করব? মাই বাটনে যখন ডাবল ক্লিক করব তখন এটা অটোমেটিক ফায়ার হবে। অর্থাৎ এই মেথডটার মধ্যে অ্যাড ইভেন্ট লিস্টেনার এই মেথডটার মধ্যে কোনো ফাংশন লিখলে সেটা অটো কল হয়। কি হয়? অটো কল হয়। হ্যাঁ, আর প্রথম হচ্ছে সিলেক্টর,
কারণ আমরা তো এখানে ইনলাইনে ফাংশনটা কল করি নাই, তাহলে সিলেক্টর অবশ্যই লাগবে। হ্যাঁ, কোনটাতে ডাবল ক্লিক হবে সেটা দেখায় দিতে হবে না। এখানে একটা ক্লিক না, কিন্তু ডাবল ক্লিক করলে এটা আসবে। ঠিক আছে। আচ্ছা, এটা এটা হচ্ছে আউটলাইনের একটা ইভেন্ট। হ্যাঁ, ইভেন্ট লিস্টেনার একটা ইভেন্ট, বা দেখা যাচ্ছে ইভেন্ট হ্যান্ডেলার একটা ইভেন্ট। এই সেম ইভেন্ট আমরা যদি ইনলাইনে ইউজ করি, হ্যাঁ, সাপোজ এটা হচ্ছে আমাদের আইডি, তাই না? তখন এটা কিভাবে ইউজ করব?